সারা ভারতের দিদি নম্বর ওয়ান একজনই, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। ভোট প্রচারে এসে এরকমই বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচন, আর এই উপনির্বাচনে হাতে গোনা মাত্র কয়েকটি দিন বাকি, আর প্রচারে ঝড় তুলতেন শাসক দল। রবিবার সকালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আরিফা আহমেদের সমর্থনে প্রচারে নামলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে নদিয়ার বনিনাথপুর এলাকা থেকে হুটখোলা গাড়িতে চেপে রোড শো করতে দেখা যায় তাকে। তিনি কালিয়াগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকা আরিফা আহমেদের হয়ে ভোট প্রচার করতে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে। রচনার উপস্থিতিতে ভিড় উপচে পড়ে রাস্তায়। এদিন তিনি বলেন, সারা ভারতের দিদি নম্বর ওয়ান মমতা বন্দ্যোপাধ্যায়, তার উন্নয়নের জয়যাত্রাকে অব্যাহত রাখতে কালিয়াগঞ্জকে জয়ী করতে হবে তৃণমূলকে। আর তিনি জানেন বিরোধীদের এখানে কোনো জায়গাই নেই, আর এই আসন শুধু তৃণমূল কংগ্রেসের। প্রচারে রচনার সংলাপ ও উজ্জ্বল উপস্থিতিতে কর্মীদের সমর্থকদের মতো নতুনভাবে উদ্দীপনা জাগিয়েছে। জনতার উল্লাস, গোটা এলাকায় উৎসব মুখর হয়ে উঠতে দেখা যায়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। কালীগঞ্জ বিধানসভা আসছে আরিফা আহমেদের হয়ে আমাদের প্রচার গাড়ি পিছনে আসছে। কালীগঞ্জ বিধানসভা আসছে আরিফা আহমেদের হয়ে আপনাদের সকাল থেকে প্রচার করছেন, কিরকম সাড়া পাচ্ছে? খুব ভালো সাড়া পাচ্ছি, প্রচুর মানুষের, এত গরম তারপরেও এত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন, এতেই বোঝা যায় যে মা মাটি মানুষের সরকার এখনো পর্যন্ত বিরোধীদের কোনো জায়গাই নেই এখানে শুধু তৃণমূলেরই জায়গা, মা মাটি মানুষের সরকারের জায়গা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা, এবং এখান থেকে আরিফা আহমেদই জয়ী হবেন। আর নতুন কিছু ভাবনারই নেই। দিদি, রাজ্যের সবাই বিশেষ করে মহিলারা আপনাকে দিদি নাম্বার ওয়ান বলে, আপনার চোখে দিদি নাম্বার ওয়ান কে? মমতা বন্দ্যোপাধ্যায় একজনই আছেন দিদি নাম্বার ওয়ান, শুধু পশ্চিমবাংলায় না, সারা ভারতবর্ষে দিদি নাম্বার ওয়ান। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।